الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون. وقال الله تبارك وتعالى في موضع آخر وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم من أتى فراشه وهو ينوي أن يقوم فغلبته عينه حتى أصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه. শ্রদ্ধেয় সুযোগ্য আজকের এই মহতী সভার সভাপতি মহাশয়, উপস্থিত ইসলাম দরদি কালেমা দরদি ভাইরা বাবজিরা, প্রশংসা একমাত্র সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায়, তার করুণায়, তার রহমতে আজকে আমরা বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2025 বুধবার এশার সলাতের পরে এই মহতী সভায় আলোচনা করার এবং আপনাদের আলোচনা শোনার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য প্রশংসা। সংক্ষিপ্ত আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ পরিবেশন করি সেই মহা মানবের উপর, যিনি আমাদের জন্য আদর্শ, যিনি আমাদের জন্য আইডিয়াল, যাকে ফলো করে আমাদের চলতে হবে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, খুব আনন্দ লাগে আমাকে যখন আপনাদের এই ধরনের মহতী সভায় আলোচনা শোনার জন্য বসতে দেখি। কারণ আমি এর আগেও আপনাদের বলেছি, এবং যেই জায়গাতে এই মসজিদে সাপ্তাহিক ইজতেমা হোক বা মাসিক ইজতেমা হোক, যখন এই ধরনের কোনো আলোচনা হয়, তো আলোচনা আমি করতে পেরে আমি নিজেকে খুব ধন্যবান মনে করি, আমি নিজেকে খুব ধন্য মনে করি। এবং আপনারাও আপনাদের সময় দিয়ে, শ্রম দিয়ে আপনারা যে এখানে এসে বসেছেন, আমি এটার জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ মানুষ বড় বড় জালসায় গিয়ে আলোচনা শুনে
আমার মনে হয় যতটা উপকৃত না হবে এই ধরনের ইজতেমায় বসে যদি মানুষ আলোচনা শুনে তার চাইতে বেশি উপকৃত হবে, এটা আমি আশা করি। তবে আলহামদুলিল্লাহ যেই সব জালসাগুলোতে মেলা না বসতে দিয়ে, যেই সব জালসাগুলোতে শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে মানুষকে সঠিক দাওয়াত দেওয়ার জন্যই যেসব জালসাগুলো হয়, প্রোগ্রামগুলো হয়, সেই সব আলোচনাগুলো ভিন্ন বা সেই সব প্রোগ্রামগুলো ভিন্ন। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চাই সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমি কোরআনের 2 জায়গা থেকে 2টি আয়াতের অংশবিশেষ আনুষাঙ্গিক একটি সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসের পরিপ্রেক্ষিতে আজকে আমার বিষয়বস্তু হচ্ছে নফল ইবাদতের গুরুত্ব ও মাহাত্ম্য। সাধারণত আমরা এটুকু জানি যে 5 ওয়াক্ত সালাত আদায় যেহেতু করি 24 ঘন্টার মধ্যে, ফজর, জোহর, এশা, মাগরিব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। রমজান মাস যখন আসে, রমজান মাসে আমরা 1 মাস যাবত সিয়াম পালন করি, রোজা রাখি। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা ফরজ জাকাত দেন। যাদের উপরে হজ ফরজ হয়েছেন অনেকে হজ করেছেন বা করার জন্য নিয়ত করেছেন। তো এই যে ফরজ ইবাদতগুলো সাধারণত মানুষ যদি পরিপূর্ণভাবে ফরজ ইবাদতগুলো পালন করে যথারীতিভাবে, তাহলে তার জান্নাত যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কোনো মানুষ যদি ফরজ ইবাদত যথারীতি পালন করে তাহলে তার জান্নাত যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যাডিশনাল হিসাবে নফল ইবাদত দিয়েছেন। কেন দিয়েছেন? নফল ইবাদত দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে এই যে মানুষ অতিরিক্ত কিছু তার মর্যাদা বাড়ুক। মানুষ যা মর্যাদা পাবে ফরজ ইবাদত করে, তাতে অতিরিক্ত ইবাদত দেওয়া হলো যেন এই ইবাদতগুলো করে মানুষ আরও তার মর্যাদাকে আমার কাছে উন্নত মানের করুক, উঁচু করুক। যার কারণে আমরা যখন ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদতগুলো করব, তাহলে এই নফল ইবাদতের বেশ কিছু গুরুত্ব এবং মহত্ব রয়েছে, যেইগুলো আমি ইনশাআল্লাহ এক এক করে আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একবারে একটা একটা করে দার্স যেমন দেওয়া হয়, একজন শিক্ষক যেমন ছাত্রদেরকে দার্স দেন ক্লাসে বসে, আমি অনুরূপ চেষ্টা করব আপনাদেরকে একটা একটা করে বুঝাবার চেষ্টা করব, একটা একটা করে, যেন আপনারা বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সঠিকভাবে বুঝাবার এবং আমল করার এবং আপনাদের সকলকে যেন সঠিকভাবে সূক্ষ্মভাবে বুঝবার এবং আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন। ব্রাদারান ইসলাম, তো নফল ইবাদতের যতগুলো ফরজ ইবাদত রয়েছে প্রত্যেকটার নফল রয়েছে। নফল মানে হচ্ছে ফরজ বাদে অতিরিক্ত যে ইবাদতগুলো, যেমন 5 ওয়াক্ত সালাত রয়েছে। 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনার 17 রেকাত হচ্ছে কি ফরজ। কত রেকাত? 17 রেকাত, এগুলো ফরজ 5 ওয়াক্ত সালাতের মধ্যে। ফজরের 2 রেকাত, জোহরের 4 রেকাত, আসরের 4 রেকাত, মাগরিবের 3 রেকাত, এশার 4 রেকাত। তাহলে এই টোটাল মিলিয়ে 5 ওয়াক্তে ফরজ নামাজ হচ্ছে 17 রেকাত। এখন এই 17 রেকাত বাদে এইবারে রয়েছে কি নফল নামাজ। আমি আগে নামাজের দিকটাই নিয়ে আসি। তাহলে 17 রেকাত ফরজ বাদে এইবারে রয়েছে নফল নামাজ। তো ফরজ ইবাদত এটা আমাদেরকে করতেই হবে, এটা হলো ফরজে আইন। 5 ওয়াক্ত সালাত আদায়, এটা কি ফরজে আইন। ফরজে আইন মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে তাকে আদায় করতেই হবে, তার পরিবর্তে কেউ করতে পারবে এমনটা না। আর ফরজে কিফায়া মানে কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে নেয় তাহলে যারা আদায় করেছে তারা নেকি পাবে, যারা আদায় করেনি তারা গুনাহগার হবে না। যেমন জানাজার সালাত আমরা কিছু গ্রামের মানুষ গিয়ে আদায় করি, যারা গিয়েছেন তারা নেকি পাবেন, যারা যাননি তারা গুনাহগার হবে না। তো কথা হচ্ছে যে এই ফরজ বাদে যে অতিরিক্ত নফল নামাজ রয়েছে, এই নফল নামাজগুলো
প্রথমত আমি আপনাদের জানিয়ে দিই যে নফল ইবাদত করতে গেলে আমরা তার কি ফজিলতটা পাবো, এতে আমাদের উপকারটা কি আসবে। তাই এই উপকারের বিষয় নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানে হাদিসে কুদসি এটাকে বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা ফরজ বাদে নফল ইবাদত করবে, হোক সেই নফল ইবাদত সালাত, বা হোক সেই নফল ইবাদত সিয়াম বা রোজা, বা হোক সেই নফল ইবাদত হজ, বা হোক সেই নফল ইবাদত যাকাত, মানে অতিরিক্ত দান, তাহলে এই নফল ইবাদত যারা করবে, এই নফল ইবাদতগুলো করতে গেলে এর উপকারিতাটা কি রয়েছে, এই বিষয় নিয়ে একটা হাদিস আপনাদের সামনে পড়ে শোনাই। তাহলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে নফল ইবাদত করতে গেলে আমাদের জীবনে উপকারটা কি আসবে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া ইন তাকাসা মিনহা শাইআন ক্বালা উনজুর লিআবদি মান তাতাওয়া ফাইন কানা লাহু তাতাওয়া ক্বালা আতিমু লিআবদি ফারিদাতাহু মান তাতাওয়াহু সুম্মা তুখাদুল আ'মালু আলা যাকুম। হাদিস আবু দাউদের মধ্যে এসেছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন এবং হাদিস নাম্বার 864 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন বান্দাদের প্রথম হিসাব নেবেন, কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব। প্রথম কিয়ামতের দিনে মানুষের যখন হিসাব নেওয়া হবে তখন নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামতি আস-সালাত। প্রথম যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হিসাব নেবেন তখন নামাজের হিসাব নেবেন। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি কারো নামাজ সূক্ষ্ম রয়েছে, সুস্পষ্ট রয়েছে এবং যথারীতি আদায় করেছে তাহলে তার অন্যান্য কাজগুলো সহজ হয়ে যাবে, সহজ ভাষায়। তাহলে অন্যান্য আমলগুলো, অন্যান্য কাজগুলো তার জন্য সহজ হয়ে যাবে। তো কথা হচ্ছে যে তাহলে প্রথম হিসাব হবে সলাতের। তো এই সলাতের মধ্যে যদি আমরা ফরজ সলাত আদায় করেছি, এবার নফল সলাত আদায় করেছি, তো বলা হচ্ছে কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নামাজের হিসাব নেবে, ফরজ নামাজের হিসাব নিতে গিয়ে এবারে দেখা গেল যে এই লোকটার উপরে নামাজ ফরজ হয়েছে কখন থেকে? 10 বছর থেকে। এর উপরে নামাজ ফরজ হয়েছে 10 বছর থেকে। 7 বছর হতে গেলে নামাজের আদেশ করতে বলা হয়েছে, আর 10 বছর হতে গেলে নামাজের জন্য বাবাকে বা মানে তার যে দায়িত্বশীল রয়েছে তাকে বলা হয়েছে, তোমার অধীনে যে রয়েছে তাকে প্রহার করো, আদব দেওয়ার জন্য, যেন সে নামাজটা পড়ে। তো এইবারে এখন দেখা গেল একজন ব্যক্তি সলাত আদায় করে না, এই করতে করতে তার বয়স যখন 30, 35 বা 40 বছর, এখন সে নামাজ পড়তে লেগেছে। এখন নামাজ পড়তে পড়তে 10 বছর হয়েছে, 20 বছর হয়েছে। এই 20 বছর মানে তার বয়স যখন 50 বছর, এইদিকে চলে গেল তার 20, মানে সলাৎ 10 বছর থেকে যেহেতু পড়তে হবে, তো এইদিকে চলে গেল তার 20 বছর। এখন 20 বছর নামাজ পড়েছে, তো বাকি যে 20 বছরগুলো নামাজ পড়তে পেল না, এই নামাজগুলো কি করে সেখানে পূরণ দিবে? কথাটা আমার বুঝতে পারছেন? ওর বয়স 10 বছর থেকে তাকে নামাজ পড়তে হবে। এখন 7 বছর থেকে যেহেতু নামাজের জন্য আদেশ করতে হবে, কিন্তু 10 বছর হয়ে গেলে এবারে নামাজ আপনাকে পড়তে হবে, না পড়লে মারতে হবে। এখন 10 বছর থেকে আপনি 20 বছর পর্যন্ত, মানে 30 বছর বয়স, 20 বছর পর্যন্ত আপনি টোটালে নামাজ পড়েননি। এখন যখন নামাজ ধরলেন, বাকি আর বয়স হয়তো 20 বছর পেলেন, 50 বছরে হয়তো আপনি মারা গেলেন। তো এই যে 20 বছর যে নামাজটা পড়েননি, এই নামাজগুলোর মাসুল আপনি কি করে দিবেন আল্লাহর কাছে? কিভাবে দিবেন? এই জিনিসটা ভাবার আছে। আমাদের মধ্যে একটা বেদাতি ফতোয়া আছে। বেদাতি ফতোয়া কি বুঝেন? যে প্রত্যেক দিন জোহরের সময়ে অতিরিক্ত একবার জোহরের পড়ে নিবা, আসরের সময়ে একবার আসরের আরেকটা পড়ে নিতে হবে আলাদাভাবে, মাগরিবের সময়ে আরেকবার মাগরিবের আলাদাভাবে পড়ে নিতে হবে, তাহলে এইভাবে মাসুল দেওয়া যাবে। আচ্ছা, এইভাবে মাসুল দেওয়া যাবে? এইভাবে পরিশোধ করা যাবে? মেনে নিন আপনি সলাত আদায় করলেন আল্লাহর কাছে, জীবনে কোনোদিন নামাজ পড়েননি, এখন শেষ মুহূর্তে আপনি নিজের গুনাহকে বুঝতে পেরেছেন, পাপকে বুঝতে পেরেছেন, আমি জীবনে অনেক পাপ করেছি, অনেক নামাজ ছেড়েছি, অনেক আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থেকেছি, আমি জীবনে ভালো কোনো কাজই করিনি। এখন সে অনুতপ্ত হয়েছে, আল্লাহ জীবনে তো অনেক পাপ করেছে, আল্লাহ আর জীবনে পাপ করবো না যতদিন বাঁচবো। এইবারে দেখা গেল সেই লোকটা আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার পরে 2 বছর পরে মারা গেল। তাহলে বিগত দিনের পাপগুলো, বিগত দিনের নামাজগুলো কিভাবে মাসুল দিতে হবে, কিভাবে পরিশোধ করবে?
ব্রাদারান ইসলাম, এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ফরজ নামাজের হিসাব নেবে, হিসাব নিতে গিয়ে বলা হয়েছে ওয়া ইনিন তাকাসা মিনহা শাইয়ান, যখন ওই বান্দার ফরজ নামাজে ঘাটতি হয়ে যাবে, কমে যাবে, অনেক নামাজ কমে গেছে, ফরজ নামাজ বেশ কিছু ফরজ নামাজ তার কমতা রয়েছে, এবারে এই ফরজ নামাজ কমে গেছে বলে এখন তো তাকে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, ফেরেশতাদেরকে বলে উনজুর লি আবদি, তোমরা আমার বান্দাদের মিন তাতাউ, তোমার আমার বান্দাদের নফল ইবাদতগুলো আছে কি দেখো তো, নফল নামাজগুলো তার জীবনে আছে কি দেখো তো। ফেরেশতারা এবারে দেখবেন ফাইন কান লাহু তাতাউ ক্বালা আতিম্মু লি আবদি ফারিদাতাহু মিন তাতাউ, বলা হয়েছে এইবারে যখন আল ফেরেশতারা দেখবেন যে হ্যাঁ আল্লাহ তার জীবনে এই যে নফল নামাজগুলো আছে, এই অমুক জায়গাতে অমুক সময়ে এই নফল নামাজগুলো আছে এবং নফল নামাজগুলো আদায় করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, তিনি বলবেন ক্বালা আতিম্মু লি আবদি ফারিদাতাহু মিন তাতাউ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে যখন ওই নফল নামাজগুলো আছে, তো এই যে ফরজ নামাজে যে কমতা হয়ে আছে এই নফল নামাজগুলো ফরজের সাথে মিলিয়ে দিয়ে মানে কি করে দাও, পরিশোধ করে দাও, পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন না মনে হয় এখনো কথাটা? বুঝতে পারেননি মনে হয়, বুঝতে পেরেছেন যে ফরজ নামাজ কমে গেছে, তো নফলগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজের সাথে মানে কম্পেয়ার করে ফরজ মানে সাথে মিলিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজের কমতাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তো শুধু কি নামাজের ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে সুম্মা তুখাদুল আমালু আলা দাকুম, এবং প্রত্যেক সেই ফরজ ইবাদত যেগুলো ছুটে গেছে আর তার পরিবর্তে সে নফল করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফলগুলোকে ফরজের সাথে মিলিয়ে তার ফরজগুলো যেগুলো কমতা রয়েছে সেইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহ দয়ালু। তো এবারে নফল নামাজের বিষয়টা যখন এসছে, নফল নামাজ কি কি, আগে নামাজের বিষয়টা যেহেতু বলি, নফল নামাজ কি কি, প্রত্যেক ফরজ বাদে যতগুলো নামাজ, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের বাদে যতগুলো নামাজ রয়েছে সবই নফল, সবই নফল। যদিও আমরা মুহাদ্দিসিন একরামরা আইম্মা একরামরা এর নাম বিভিন্ন দিয়েছেন, যে কোনটাকে সুন্নাত, কোনটাতে সুন্নাতে মুআক্কাদা, আবার কোনটাকে সুন্নাতে রাতিবা, কোনটাকে তাহাজ্জুদ, কোনটাকে তারাবি, কোনটাতে সালাতুল ইসরাক, কোনটাকে সালাতুল জুহা, কোনটাকে সালাতুল আওয়াবিদ, বিভিন্ন ধরনের নামকরণ দেওয়া হয়েছে। কিন্তু এক কথায় সহজভাবে বুঝুন, প্রত্যেক ফরজ নামাজ বাদে যেগুলো নামাজ পড়বেন এইগুলোই হচ্ছে অতিরিক্ত নামাজ, এইগুলোই হচ্ছে নফল নামাজ। এইবারে চলে আসি তাহলে এই নফল নামাজগুলো কি কি রয়েছে এবং এই নফল নামাজগুলো আদায় করতে গেলে আমরা কি কি ফজিলত পাবো। প্রথমত আমি আপনাদের সামনে একটা নফল নামাজের নিয়ে আসি। আমরা 5 ওয়াক্ত সালাতে আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা, যেটা আমরা সাধারণত বুঝি সুন্নাতে মুআক্কাদা, অ্যাকচুয়ালি 10 রাকাত সুন্নাতে রাতিবা হয় আর 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, কিন্তু আপনারা যেহেতু সুন্নাতে মুআক্কাদা বলে চেনেন, আচ্ছা সুন্নাতে মুআক্কাদা ক রেকাত? সুন্নাতে মুআক্কাদা ক রেকাত বলেন দেখি? 12 রাকাত। সুন্নাতে মুআক্কাদা ক রেকাত? 12 রাকাত। কি কি 12 রাকাত গুনিয়ে দিই। জোহরের ফরজ নামাজের আগে ক রেকাত? 4 রেকাত। ফরজ নামাজের পরে 2 রেকাত, তাহলে ক রেকাত হলো? 6 রেকাত। মাগরিবের পরে ক রেকাত? 2 রেকাত, তাহলে ক রেকাত হলো? 8 রেকাত। এশারের পরে ক রেকাত? 2 রেকাত। ক রেকাত হলো? 10 রেকাত। ফজরের আগে ক রেকাত? 2 রেকাত। কত রেকাত হলো? 12 রেকাত। তাহলে এই 12 রেকাত সুন্নাতে মুআক্কাদা, এই 12 রেকাত সুন্নাত যদি আমরা পড়ি, কিয়ামতের দিন তো এক আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের সাথে মিলিয়ে আমাদের ফরজগুলোর কমি কামতাগুলো পূর্ণ করে দিবেন। আবার এর জন্য এই 12 রেকাত সুন্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত হিসাবে আমাদেরকে নেকি দিবেন। কি নেকিটা দিবেন এইবারে আপনারা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকিটা কি অতিরিক্ত দিবেন এই বিষয়ে হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতান ফিল জান্নাতে। হাদিস তিরমিজি এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে মানে 24 ঘন্টার মধ্যে 12 রাকাত সুন্নাত আদায় করে, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের মধ্যে 12 রাকাত সুন্নাত আদায় করে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়া লাহু বিহিন্না বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করতে থাকবেন।
সুবহানাল্লাহ, বুঝতে পারলেন না? আজকে 24 ঘন্টার মধ্যে 12 রাকাত সুন্নাত যারা আদায় করেছেন তার জন্য একখান জান্নাতে সুন্দর একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে। আবার কালকে আদায় করবেন, আবার কালকের জন্য আর একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। আবার পরশুদিন, জীবনে যত দিন বাঁচবেন আর যত দিন এই 12 রাকাত সুন্নাত আদায় করবেন তত দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটা করে বিল্ডিং তৈরি করতেই থাকবেন। সুবহানাল্লাহ, এই 12 রাকাত সুন্নাতের ফজিলত। এইবারে চলে আসি আরো অতিরিক্ত ফজিলতের কথা একটু বলি, আরো সুন্নাত। আচ্ছা, আমরা জোহরের আগে কয় রাকাত সুন্নাত পড়ি? 4 রাকাত। জোহরের পরে কয় রাকাত পড়ি? 2 রাকাত। কিন্তু আরেকটা জিনিস এবারে আপনাদের বলি, কেউ যদি, হাদিসের মধ্যে এসছে, কেউ যদি জোহরের আগে 4 রাকাত এবং জোহরের পরে 4 রাকাত আদায় করে, এটা আমরা জানি? কেউ জোহরের পরেও 4 রাকাত পড়তে হয় সুন্নাত, এটা আমাদের জানা আছে? অনেকেরই জানা নেই মনে হয়। জানা কিন্তু নেই, যারা জানেন তারা হয়তো আদায় করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকেই যেন জোহরের পরেও, ফরজের পরেও 4 রাকাত আদায় করার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে জোহরের আগে 4 রাকাত আবার জোহরের পরে 4 রাকাত কেউ যদি আদায় করে, এই বিষয়ে হাদিস দেখেন। আন উম্মে হাবিবাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা 4 রাকাতান ক্বাবলা আয-যুহরি ওয়া 4 বা'দাহা হারামাহুল্লাহু আলান নার। হাদিস আবু দাউদ, হাদিস নম্বর 1130, এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জোহরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত আদায় করে আবার জোহরের ফরজ নামাজ পড়ার পরে 4 রাকাত আদায় করে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকেই হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, কত ফজিলত নামাজে, দেখেন তো। এগুলো এক্সট্রা একটা ফজিলত পাচ্ছি, আর ওই মেন ফজিলতে কিন্তু আমাদের চলেই গেছি আমরা, বুঝতে পারলেন? এইবারে চলে আসি, তাহলে এটা জোহরের বিষয় হলো। এইবারে চলে আসি আমরা ফজরের সুন্নাত আদায় করি আমরা আগে না পরে? আগে। কিন্তু পরে করা যায় না, যায় না? যদি কেউ আগে না পড়তে পায় সময়ের কারণে, তাহলে পরে পড়ে নেবে। ফজিলতটা কি? শুধু 2 রাকাত সুন্নাত, এটা তো আবার ফরজের সাথে যোগ হবে, কিন্তু 2 রাকাত সুন্নাত যদি আমরা আদায় করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতা আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে এর চাইতে উত্তম। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন না মনে হয়? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব চাইতে উত্তম। জমি জায়গা, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, যত কিছু রয়েছে, বাড়ি গাড়ি, সব কিছু, যা কিছু মূল্যবান সম্পদ রয়েছে, এর চাইতেও উত্তম হচ্ছে আপনার ফজরের 2 রাকাত সুন্নাত। আমরা আজ থেকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এত সুন্দর নেকির, এত বড় নেকির অধিকারী হব, কেন আমরা এই সুন্নাতগুলো ছাড়বো? ব্রাদারান ইসলাম, এইবারে আমি চলে আসি তারপরে তাহাজ্জুদের সালাতের বিষয়টা। তাহাজ্জুদের সালাত, আচ্ছা তাহাজ্জুদের সালাতের বিষয়টা দেখেন, আমরা অনেক মানুষই কিন্তু তাহাজ্জুদের সালাত থেকে অনেকে বঞ্চিত থাকি। মানে সেটা অবহেলার কারণে হোক, বা আমরা হয়তো এর গুরুত্ব বা ফজিলত জানি না, যার কারণে হয়তো আমরা এটাকে পড়ার চেষ্টা করি না। কিন্তু দরকার আছে আমাদের চেষ্টা করা, পড়া প্রয়োজন রয়েছে। তাহাজ্জুদের সালাত, আর একটা কথা এখানে বলি, আমরা তাহাজ্জুদের সালাত সাধারণত জানি যে শেষ রাতে যেটা পড়া হয়, রাতের শেষ অংশে যেটা পড়া হয় সেটাই হচ্ছে তাহাজ্জুদের সালাত। কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ার 3টা ভাগ রয়েছে, এক শুরু রাত, এক মধ্যম রাত, এক হচ্ছে শেষ রাত। কিন্তু শেষ রাতটা হচ্ছে উত্তম নামাজ। তাহাজ্জুদের নামাজের মধ্যে টাইম যেটা উত্তম টাইম হচ্ছে শেষ রাতটা। এই তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ যেটা আমরা আদায় করি এশারে, মানে রমজান মাসে এশারের সাথে পরে পরে, তো এটাকেই বলা হয়েছে তারাবি। এটাই হচ্ছে তাহাজ্জুদ। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারীর মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন, বাবু কিয়ামুল লাইলি ওয়া হুয়া তারাবিহ। রাতের কিয়াম, রাতের নামাজ যেটা তারাবির নামাজ, কিয়াম যেটা, ওটাই হচ্ছে তারাবি, মানে তাহাজ্জুদের নামাজ যেটা, ওটাই হচ্ছে তারাবির নামাজ। তাহলে তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়তে যান, যারা তারাবির নামাজ পড়তে জানেন, সেইভাবে 2 রাকাত করে নামাজ পড়বেন। একসাথে কিন্তু 4 রাকাত নয়, এক সালামে 4 রাকাত পড়বেন না, 2 রাকাত করে করে পড়বেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, কিয়ামুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের এবং দিনের নফল নামাজ হচ্ছে 2 রাকাত করে করে, একসাথে 4 রাকাত পড়বেন না, 2 রাকাতটাই হচ্ছে উত্তম। ব্রাদারান ইসলাম, এবারে তাহলে যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি,
তাহাজ্জুদের নামাজ যদি পড়ি, এর ফজিলতটা কি রয়েছে? এর ফজিলতের বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجيب له من يسألني فأعطيه من يستغفرني فاغفر له। হাদিস বুখারী এবং হাদিস নম্বর হচ্ছে 1145 নম্বর হাদিস। হাদিসের মধ্যে কি এসেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ অংশে মানে ফজরের আগে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। এখন নেমে আসেন, আল্লাহ নেমে আসেন তার মতো করে। এবার আমরা যেন আমাদের হৃদয় দিয়ে, আমাদের বিবেক দিয়ে এই চিন্তা না মনে করি, এইরকম ধারণা না মনে করি যে আমরা যেমন ছাদ থেকে সিঁড়িতে থেকে নিচে নেমে আসি এমন নামা, এটা যেন আমরা না মনে করি। আল্লাহর ব্যাপারে এই ধরনের কোনো কিছু কল্পনা করা যাবে না। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ নেমে আসেন তার মতো করে নেমে আসেন। কেমন নেমে আসেন, কেমনভাবে তিনি জানেন, কিন্তু নেমে আসেন হাদিসে বলা হয়েছে রাতের শেষ অংশে নেমে আসার পরে এইবারে ওই রাতের শেষ অংশে যখন মানুষ আল্লাহর কাছে কোনো কিছু চায়, মানুষ যখন সালাতে দাঁড় হয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল দোয়া করে তার আগে দোয়া করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে বাড়ান? বান্দাদের অবস্থাগুলো দেখে বাড়ান। কি আমার বান্দা কোথা থেকে, কোন জায়গা থেকে আমাকে ডাকছে। মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে কি আমার বান্দা রয়েছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। আরে দুনিয়াতে আপনি যখন আপনার মাকে একবার দুইবার তিনবার মা বলে ডাকবেন, তৃতীয়বার রাগ করবে, করে না এরকম? একজন বাচ্চা ছেলে যখন মাকে মা বলে একবার দুইবার করতে করতে 5 বার যখন ডাক দেয়, মাও রাগে, বাবাও রেগে যান যে কি ব্যাপার বারবার ভেদার কেন করছে, বলে না এই কথা? কিন্তু তারপরে আর একটা জিনিস, কোনো একজন ব্যক্তি, গ্রামের দানশীল ব্যক্তি রয়েছেন বা কোনো ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, কোনো একজন মানুষ যখন বিপদে পড়েছে, আপনি যখন তার কাছে যাবেন, যাওয়ার পরে যখন একবার দুইবার তিনবার যখন চাইবেন, তখন আপনার উপরে হয়তো সে ক্ষেপে যেতে পারে, রাগে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই তিনি দয়ালু এবং এমনই তিনি দাতা যে তার কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে বান্দা যদি না চায় তাহলে আল্লাহ রাগ করেন। এই রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অবস্থা দেখেন, আর আল্লাহ রাব্বুল আলামিন মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমার বান্দার মধ্যে এমন কেউ রয়েছে আমি যে আমার কাছে চাইবে, আমি তার ডাকবে আমাকে, আমি তার ডাকে সাড়া দেব। আমার কাছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াস আলুনি ফাউতিয়াহু, এবং আমার কাছে কোনো কিছু চাইবে তো আমি তাকে দেব। আল্লাহ দেওয়ার জন্য ডাকছেন, যে কে রয়েছে, আল্লাহ শুধু তাকিয়ে আছেন, কে ডাক চাইবে আমার কাছে কোনো কিছু আমি তাকে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এবং কে রয়েছে যে নিজের জীবনের পাপের জন্য আমার কাছে প্রায়শ্চিত্ত চাইবে, আমি আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাতে উঠে যখন আপনাকে আল্লাহ দেখবে, আমার এতগুলো বান্দার মধ্যে ওই যে অমুক বান্দা আমার এই যে রাতে ঘরের মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করছে, বা তার যেখানে সুবিধা হয়েছে সেখানে তাহাজ্জুদের সালাত আদায় করছে, আর আমাকে ডাকছে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন। এবং এই তাহাজ্জুদ সালাতের বিষয় নিয়ে আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা হচ্ছে এই, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ফাগালাবাতুহু আইনুহু হাত্তা আসবাহ কুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি। হাদিসের মধ্যে এসেছে, বলা হয়েছে একজন লোক তাহাজ্জুদের সালাত আদায় করেন উনি, বা করেননি কোনোদিন, আজকে রাত্রে উনি কিন্তু করবেন, এরকম একবারে খুলুসিয়াতের সাথে সে নিয়ত করেছে, আন্তরিকতার সাথে সে নিয়ত করেছে যে আজকে রাতে উঠে আমি তাহাজ্জুদের সালাত আদায় করবো। এশারের নামাজ পড়ার পরে বিছানায় গেছে, বিছানায় যাওয়ার পরে এইবারে সে নিয়ত করলো, আর নিয়তের মালিক অন্তর্যামীকে আল্লাহ। অতএব আল্লাহ জানেন মানুষ নিয়ত করেছে কোন নিয়তে। সে নিয়ত করেছে খুলুসিয়াতের সাথে যে আমি আজকে রাত্রে যদি আল্লাহ উঠতে পারি তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করব। যেমন সে রাত্রে ঘুমালো, হাত্তা আসবাহা কুতিবা লাহু মা নাওয়া, বলা হয়েছে হাত্তা আসবাহ, সকাল হয়ে গেল মানে ফজর হয়ে গেল, এখন সে তাহাজ্জুদের সালাত আদায় করতে পেল না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা যেহেতু রাতে এশারের পড়ার পরে তাহাজ্জুদ সালাত আদায়ের মানে খুলুসিয়াতের সাথে নিয়ত করেছিল যে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, কিন্তু ঘুম ভাঙলো না, তার তাহাজ্জুদের সালাত আদায় করতে পারলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ওই সৎ নিয়তের কারণে, খুলুসিয়াতের কারণে কুতিবা লাহু মা নাওয়া, সে যা নিয়ত করে শুয়েছিল সেই নিয়তের সমপরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পারলেন? সে তাহাজ্জুদ পড়তেই নিয়ত করেছিল, এখন নিয়ত করার পরেও কিন্তু তার ঘুম ভাঙলো না, পড়তে পারলো না, তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহাজ্জুদ নামাজ পড়তে পারেনি, কিন্তু তাহাজ্জুদ নামাজের নেকি তার খাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় আল্লাহ দয়ালু। তাহলে তাহাজ্জুদ নামাজের আরো ফজিলতের বিষয় রয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না, আরো কিছু নামাজ রয়েছে, সেই নামাজের বিষয়গুলো আমি আপনাদেরকে বলি। যেমন আমরা আমাদের মধ্যে নামাজ রয়েছে আরো, সেটা হচ্ছে সলাতুল ইশরাক। আরো কিছু নফল নামাজ রয়েছে, তো মেন পয়েন্টগুলো আপনাদের সামনে আনি। সলাতুল ইশরাক বলে নামাজ আছে, আমরা জানি আমরা সলাতুল ইশরাক জানি না অনেকেই, এক একজন জানেন, 2-4-5 জন জানেন হয়তো, অনেকে জানি না। আর না জানার কারণে যদি যে জিনিস জানা নেই সেই জিনিস আমাদের আমলেও নেই। তো সলাতুল ইশরাক যেই নামাজটা বলা হয়েছে যে আপনার ফজরের নামাজ পড়ার পরে ওই নামাজের মুসাল্লাতেই বসে বা মসজিদেই বসে বা ওখানেই বসে আপনি জিকির আজকার করবেন। এখন সূর্য উঠে গেল, সূর্য উঠার পরে 20 মিনিট পরে, 15 বা 20 মিনিট পরে আপনি যখন এই 2 রাকাত নামাজ পড়বেন, এটাকে বলা হচ্ছে সলাতুল ইশরাক। আর তারপরে বলা হয়েছে আর একটা সলাতুল জোহা, চাস্তের নামাজ। চাস্তের নামাজ কোন নামাজটাকে বলা হয়? ওই 8:30 বা 9টার সময়, সূর্য যখন উঠে যাবে 8:30 বা 9টা হয়ে যাবে টাইম, এই টাইমের সময়ে আপনি যখন উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন, সে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, মানে 12 রাকাত পর্যন্ত রয়েছে। আপনি যখন নামাজ পড়বেন সর্বনিম্ন 2 রাকাত, তো আপনি যখন 2 রাকাত নামাজ পড়বেন এটাকে বলা হচ্ছে চাস্তের নামাজ, চাস্তের নামাজ। তারপরে বলা হয়েছে আর একটা নাম দেওয়া হচ্ছে সলাতুল আওয়াবিন। এই সলাতুল আওয়াবিন বলা হয়েছে যে সূর্য ঢলে যাওয়ার কিছুক্ষণ আগে, মানে ওই সময় 11টা ধরেন এখনকার সময় অনুযায়ী 11টা, 11:15 এরকম টাইমে যখন কেউ উজু করে 2 রাকাত নামাজ পড়বে, এই নামাজটাকে বলা হয়েছে সলাতুল আওয়াবিন। আবার কোনো মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে এই 3টা নামাজ একই নামাজ, বিভিন্ন সময়ে পড়ার কারণে তার নাম অন্য দেওয়া হয়েছে। তাছাড়া আমি চলে আসি এই নামাজগুলো, সলাতুল ইশরাক যেটাকে আমরা বলছি, ফজরের পরে 2 রাকাত পড়া, এই 2 রাকাত নামাজের ফজিলত কতটুকু, সুবহানাল্লাহ। ফজিলতটা শুনেন, তারপরে কতটা মনে আগ্রহ জাগবে ইনশাআল্লাহ বুঝতে পারবেন ফজিলতটা কি এসছে। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة رواه الترمذي। হাদিস তিরমিজি এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিস নম্বর 586 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ ফরজের সালাত জামাতের সহিত আদায় করলো, করার পরে এইবারে ওই নামাজের অবস্থাতে ওখানে বসে থাকলো, প্রয়োজন না হলে বেরিয়ে গেল না, প্রয়োজন থাকলে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারেন, এমনটা কেউ না মনে করেন যে প্রয়োজন নেই, না প্রয়োজন আছে আমি যেতে পাবো না, এমনটা না। আপনার প্রয়োজন থাকলে আপনি যেতে পারেন, কিন্তু এখন প্রয়োজন নেই, ওখানেই বসে থাকলেন এবং জিকির আজকার করলেন। জিকির আজকার করার পরে এইবারে সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইনে কানাত লাহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন। সূর্য উঠে যাওয়ার 20 মিনিট পরে এইবারে সে 2 রাকাত সালাত আদায় করলো, সেই সালাতটাকে বলা হয় সলাতুল ইশরাক। 2 রাকাত সালাত আদায় করলো। এই 2 রাকাত সালাত আদায় করাটা এটা কত বড় পুণ্যের কাজ, কত বড় নেকির কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন এই সলাতুল ইশরাক 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কা আজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন, তা আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ, সে হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান বা একটা পূর্ণ উমরা সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় নেকি গো, কত বড় নেকি, সুবহানাল্লাহ। একটা পরিপূর্ণ হজ, যাদের হজ ফরজ হয়েছে, যাদের অর্থ আল্লাহ দিয়েছে তারা হজ করতে যাবে, তারপরে সে হয়তো নেকি অর্জন করতে পারবে। আপনি প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করার পরে যদি ওই টাইমে সলাতুল ইশরাক পড়েন, প্রত্যেক দিন একটা করে হজ করা এবং একটা করে উমরা করার পরিপূর্ণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিবেন।
সুবহানাল্লাহ, এত ফজিলত এই নফল ইবাদত বা নফল নামাজের। তো সভাপতি সাহেব যেহেতু আমাকে টাইম বলে দিয়েছেন যে আর 5 মিনিট বাকি, এখনো যদি বলতে যাই তো হয়তো আরো আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন, কারণ নফল ইবাদতের মধ্যে আরো কিছু রয়েছে। তার মধ্যে আমি একটা নফলের বিষয় আর একটা শুধু সিয়ামের ব্যাপারটা আপনাদেরকে বলি, রোজার বিষয়টা একটা হাদিস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ফরজ রোজা বাদে, রমজান মাসের যে ফরজ রোজা রয়েছে, এই ফরজ রোজা বাদে বেশ কিছু রোজা রয়েছে। এই রোজাগুলো এক এক সময়ের এক একটা ফজিলত রয়েছে। যেমন সাপ্তাহিক আমরা যদি রোজা রাখি তাহলে সোমবার বৃহস্পতিবার নফল রোজা, এটার গুরুত্ব রয়েছে। আবার মাসের হিসাবে যদি আমরা রোজা রাখি তাহলে মাসের হিসাবে আমরা আইয়ামে 20 যে রয়েছে, মাসের 3টা রোজা, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, আইয়ামে 20 বলা হয়েছে, বুঝতে পারলেন? আরবি মাসের, কিন্তু ইংরেজি মাসের নয়, চন্দ্র মাসের 13, 14, 15 আমরা যদি নফল রোজা রাখার চেষ্টা করি তাহলে এইগুলোতে রাখতে পারি। তেমনি ভাবে আরাফার রোজা রয়েছে, তেমনি ভাবে আপনার ইয়াউমে আশুরা, মুহররম 10ই মুহররমের রোজা রয়েছে। এই রোজাগুলোর এক একটা রোজার কিন্তু এক একটা ফজিলত রয়েছে, এক একটা রোজার এক একটা ফজিলত রয়েছে। যেমন আরাফাতের রোজা যদি রাখি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসাবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাত আল্লাতী ক্বাবলাহু আল্লাতী বা'দা, রাহু মুসলিম, হাদিস মুসলিম শরীফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফার রোজা রাখে, আরাফার একটা রোজা, আরাফার কেউ যদি একটা রোজা রাখে, আরাফার দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের যত রকমের সাগীরা গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আরাফার একটা রোজা, তারপরে ইয়াউমে আশুরার একটা রোজা, 10ই মুহররমে যে রোজা, এই রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে যে কেউ যদি 10ই মুহররমে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন, শুধু একটা রোজা রাখার। তো এই যে নফল রোজাগুলো রাখছি, এই রোজাগুলো কিন্তু যদি আপনার ফরজ রোজাতে কমতা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো কিন্তু তার সাথে পরিপূর্ণ করে দেবেন। তারপরেও এক্সট্রা হিসেবে আল্লাহ আপনাকে আপনার মর্যাদা উঁচু করবেন, এই এক্সট্রা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় ফজিলতগুলো বা নেকিগুলো লিখবেন। তারপরে এবারে চলে আসি, একটা রোজা যদি আমরা রাখি, একটা রোজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হোক সেটা ফরজ বা নফল, বাকি ফরজ তো 30টা রয়েছে বা 29টা, একটা রোজা যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখি, যে কোনো দিন, শুধু যেই সব দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ আমি সেইগুলো আর খুলে বলছি না, তো একটা রোজা যদি রাখি তাহলে এই একটা রোজা রাখার বিষয়ে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله الا بعد الله بذلك اليوم وجهه عن النار 70 خريفا, হাদিস সহিহ বুখারী, হাদিস নাম্বার 2840 নম্বর হাদিস। আল আনাস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বা'দাল্লাহু বিযালিকাল ইয়াউমি ওয়াজাহু, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 70 বছরের পথ যত দূর তত দূরে আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ, তার মানে এই হাদিসের সারমর্ম হচ্ছে যে জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা রোজা, কত ফজিলত রোজা রাখার। তো যাই হোক, রোজার বিষয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে বললাম। এইবারে যে বিষয়গুলো বলবো, কিছু জিকির আজকার রয়েছে, তাড়াতাড়ি করছি, কিছু জিকির আজকার রয়েছে। সেই জিকির আজকারগুলো কি? কয়েকটা জিকির আজকার, যেমন আমাদের আর 2-4-5 মিনিট চালাবো, অসুবিধা নেই, মাশাআল্লাহ। যাই হোক, যেহেতু সভাপতি সাহেব আছে, ওনার কাছে অনুমতি নিতেই হবে আমাকে। তো কিছু জিকির আজকারের কথা, দোয়া, জিকির আজকার যেগুলো কমন, আমাদের অনেকেরই বাচ্চাদের এই দোয়াগুলো শুনে মুখস্থ হয়ে যায়, বা আমাদের ওই এক সময় ওগুলো শুনেই মুখস্থ হয়ে গেছে, বই পড়তে হয়নি। আচ্ছা, আয়াতুল কুরসি মুখস্থ নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এগুলো শুনেই মুখস্থ হয়ে যায়। বাচ্চারা দেখবেন মসজিদে যখন মক্তবে আমরা যখন শিক্ষা দিই, আলেমেরা যখন শিক্ষা দেন, তো বাচ্চাদেরকে তো বই থেকে শিক্ষা দেওয়া হয় না, কোনো একজন সিনিয়র বাচ্চা হয়তো বলছে, বা যে জানে সে হয়তো বলছে, বাকিরা শুনে মুখস্থ করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে এবং কোরআন মানুষের ব্রেনে কিভাবে আল্লাহ ভরে দেয়। তো এই আয়াতুল কুরসিটা হচ্ছে সবচাইতে সম্মানী আয়াত কোরআনের মধ্যে, এবং তাওহীদের বিষয়ে একটা বিশাল সম্মানী আয়াত এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ব্যাপারে 2টা শুধু হাদিসের কথা বলবো আপনাদের সামনে, যে আয়াতুল কুরসি পড়তে গেলে এই হাদিসে এর ফজিলত কি রয়েছে।
আয়াতুল কুরসির ফজিলত শুনুন তাহলে। আল্লাহ সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে এক নামাজ থেকে মেনে নিন আপনি এখন এশারের নামাজে আয়াতুল কুরসি পাঠ করেছেন, এখন ফজরের আগে পর্যন্ত, ফজরের নামাজের আগে পর্যন্ত আপনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে হাদিসে এইভাবে বলা হয়েছে, কেউ যদি ফরজ নামাজের পরে মানে আয়াতুল কুরসি পাঠ করেছে, তাহলে শুধু মৃত্যুটা তাকে জান্নাত থেকে যাওয়ার জন্য আটকে রেখেছে। তার মানে না মরলে তো আপনি জান্নাত পাচ্ছেন না, মরলেই আপনি জান্নাতি। এত আয়াতুল কুরসির ফজিলত। অতএব আমরা যেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো, তারপরে সেখান থেকে উঠবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে আয়াতুল কুরসি পড়ার আর একটা ফজিলত শুনুন। বলা হয়েছে, কেউ যদি রাতের বেলায় বিছানায় যাওয়ার সময়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, তার বাড়ি, পুরো বাড়ির হেফাজত করবেন এবং তার জন্য বডিগার্ড হিসাবে থাকবে। তার জন্য বডিগার্ড হিসাবে থাকবে। কেমন বডিগার্ড হিসাবে থাকবে? ফজর পর্যন্ত কোনো দুঃশয়তান, কোনো জাদু, কোনো কিছু, কোনো কুমন্ত্রণা ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতুল কুরসির ফজিলত। তাহলে আমরা আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আমল করব এবং আমল করার চেষ্টা করব। অবশ্যই আমল করা দরকার। এইবারে আর একটা দুয়ার ফজিলত, যেটা আমরা অনেকে বেশিরভাগই জানি, সেই দোয়াটা হচ্ছে কি? আজানের শেষের দোয়া। আজানের শেষের দোয়া আমরা জানি না? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, জানি না আমরা? তাহলে এই আজানের শেষের দোয়া, এই দোয়ার ফজিলত কতটা? আচ্ছা, আজান শেষ হয়ে গেল, আজানের বিষয়ে তো ফজিলত রয়েছেই, যে যেই ব্যক্তি আজান দিবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মাঝে তার গর্দানটাকে উঁচু করবেন এবং তার মর্যাদাকে উঁচু করবেন। লোকে চিনতে পারবে এই লোকটা মসজিদে আজান দিত, মুয়াজ্জিন ছিল, আজান দিত। এবং হাদিসের মধ্যে এমনও এসেছে, কোনো ব্যক্তি যদি বিনা মজুরিতে 12 বছর আজান দেয়, বিনা মজুরিতে যদি 12 বছর আজান দেয়, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব, জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ, কত ফজিলত আজানের। এই আজান দেওয়ার পরে বলা হয়েছে, কোনো একজন মুয়াজ্জিন আজান দিলেন, আজান দেওয়ার পরে এইবারে ওই ব্যক্তি আজান দিচ্ছেন আর আমরা যারা শুনতে পাচ্ছি চুপ করে শুনলাম। মুয়াজ্জিন আজান দিচ্ছে, বাকিরা যখন চুপচাপ শুনে, আর শোনার পরে মুয়াজ্জিন যা বলে তাই বলেন, এবং বলার পরে এইবারে দোয়া পাঠ করলো। কি দোয়া? আগে পড়বেন দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। কারণ এই দরুদ পাঠ করাটা অত্যন্ত ফজিলতপূর্ণ। দরুদ পাঠ করাটা অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحتى عنه 10 خطيئات ورفع له 10 درجات। হাদিস সহিহুল জামের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে এবং হাদিস নাম্বার 6359 নম্বর হাদিস। ব্রাদারান ইসলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, মানে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, একবার দিনে একবার যদি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া গো, আল্লাহর রহমত, আল্লাহর করুণা পাবো। এটা কোনো এমএলএ এমপির দয়া নয়। আর দুনিয়ার একজন এমএলএ বা এমপি যদি বলে দেয় আমাকে, আপনাকে, যে আমি আপনার সাথে আছি, টেনশন নিয়ে না, তাহলে কত আমাদের টেনশন মুক্ত হয়ে যায় না? টেনশন মুক্ত হয় না? আরে শুধু আমাদের পাশের চেয়ারম্যান বা যদি বলে দেয় এখন ইনজামুল ভাই, যে তুমি ভাই চিন্তা করিও না, বিপদ আপদ হলে আমাকে ডাকবে, আমি আছি তোমার সামনে, বুকটা চেওড়া হয়ে যায়, হবে না? তারপরেও কি উনি আমাদের সব কিছুরই গ্যারেন্টি দিতে পারবেন? ক্ষমতা আছে? ওর নিজেরই বিপদ থেকে, মানে ওর নিজেরই গ্যারেন্টি নিতে পারবে না যে আমি কখন বিপদে পড়ে যাব? আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে দয়া করবেন, 10 বার রহমত বর্ষণ করবেন। আল্লাহর রহমত মানে আপনাকে বিপদ থেকে উদ্ধার করা। আল্লাহ আপনার উপরে, আপনাকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। তারপরে শুধু তাই নয়, তারপরে বলা হয়েছে ওয়াহাত্তা আনহু 10 খাতিয়াতিন, এবং তার 10টা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন আমলনামা থেকে। গুনাহের আমলনামা থেকে 10টা গুনাহকে মুছে দিবেন। তারপরে ওয়ারাফা লাহু 10 দারাজাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা দরজাকে, মানে তার মর্যাদাকে 10টা দরজা উঁচু করে দিবেন।
তার মর্যাদা 10টা মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিবেন। তারপরে এবারে শুনেন, তারপরে বলা হয়েছে হাদিসের মধ্যে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوه التامه الى اخر الحديث حلت له الشفاعه يوم القيامه। হাদিসের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন কোনো ব্যক্তি আযান শুনবে, শোনার পরে এইবারে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা পাঠ করবে। পাঠ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর মর্যাদা কতটা, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যেদিন প্রত্যেকটা মানুষ নাফসি নাফসি করবে এবং সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আকাঙ্ক্ষায় আশায় পড়ে থাকবে, সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযান শোনার পরে এই দোয়াটা পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওই ব্যক্তির জন্য আমার সুপারিশটা হালাল হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। আমি তার জন্য সুপারিশ করব, আর আল্লাহর নবীর সুপারিশ পাওয়া মানে আপনি জান্নাতি, আপনার আর টেনশনই নাই, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ব্রাদারান ইসলাম, হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 614 নম্বর হাদিস। এইবারে চলে আসি আমি আর কিছু দোয়া। সাইয়্যিদুল ইস্তিগফার বলে একটা দোয়া আছে, আমাদের মুখস্থ আছে। নফল ইবাদতের যেহেতু গুরুত্ব এবং মহত্ব আপনাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, বিরক্ত হন না তো আপনারা? বিরক্ত লাগছে কি? যদি হয় তো আমি ছেড়ে দেবো, আর যদি বলেন তাহলে আমি এই বিষয়টাকে কমপ্লিট একটু করে দিই, তারপরে ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, বলে দিই তাহলে। আলহামদুলিল্লাহ, সাইয়্যিদুল ইস্তিগফার বলে একটা দোয়া আছে। এই দোয়াটা আমাদের অনেকেরই মুখস্থ নেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। ফজিলতটা কি? সাইয়্যিদুল ইস্তিগফার মানে সমস্ত দুয়ার হচ্ছে ইস্তিগফার চাওয়ার জন্য, যতগুলো দোয়া চান আপনি আল্লাহর কাছে ইস্তিগফারের জন্য, এই সমস্ত দুয়ার ইস্তিগফারের জন্য এটা হচ্ছে সরদার। এই দোয়াটাকে সরদার বলা হয়েছে। ইস্তিগফার চাওয়ার জন্য একটা মানে উন্নত মানের দোয়া, এরপরে আর বেটার দোয়াই নেই আল্লাহর কাছে ইস্তিগফার চাওয়ার জন্য। বুঝতে পারলেন? তো এই সাইয়্যিদুল ইস্তিগফার দোয়া যদি কেউ পাঠ করে, বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে যে যখন কোনো একজন ব্যক্তি সকালে ফজরের নামাজ পড়ার পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, বা মাগরিবের নামাজ পড়ার পরে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, তো বলা হয়েছে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে বলা হয়েছে মাগরিবের সময় পাঠ করলো, তাহলে রাতের মধ্যে সে যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবং মাগরিবের সময়ে যদি ফজরের সময় যদি পাঠ করে আর মাগরিবের আগে আগে তার যদি মৃত্যু হয়ে যায় তাহলেও সেই ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তারপরে বলা হয়েছে সে যখন মাগরিবের সময় পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত কোনো শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। ব্রাদারান ইসলাম, তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার বা পড়ার আমরা যেন অভ্যাস বানিয়ে নিই। প্রত্যেক ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে অবশ্যই আমরা পড়বো। এইবারে চলে আসি আর কিছু দোয়া। আরেকটা দোয়া, সেটা হচ্ছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা আছে, আমরা পড়ি না? সহজ দোয়া এগুলো। এই দোয়া কিন্তু বেশিরভাগই সকলেরই মুখস্থ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা দোয়া, সুবহানাল্লাহিল আযীম বুখারীর শেষ হাদিস একবারে। এই দোয়াটা হচ্ছে বুখারী শরীফের শেষ হাদিস। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একেবারে বুখারীর শেষ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা বাক্য রয়েছে, দুইটা কালেমা রয়েছে, যেটা মুখে বলতে অত্যন্ত হালকা, কিন্তু নেকির দাঁড়ি পাল্লায় কিয়ামতের দিন আল্লাহর দাঁড়ি পাল্লায় নেকির পাল্লাতে অনেক ভারী। এটা অনেক ভারী। কি দুটা কালেমা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই দুইটা কালেমা আমরা যদি পাঠ করি তাহলে নেকির পাল্লায় অত্যন্ত ভারী হয়ে যাবে, অত্যন্ত ভারী। এর তুলনায় আর কোনো কিছুই ভারী হবে না। পাহাড় যদি চাপিয়ে দেওয়া হয় তবুও ভারী হবে না, এত ভারী। তাহলে এই দুইটা কালেমার মধ্যে শুধু একটা কালেমার কথা আপনাকে বলছি, একটা কালেমা, সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 24 ঘন্টার মধ্যে দিনে রাতে 100 বার পাঠ করে, কবার? 100 বার। 100 বার যদি কেউ পাঠ করে তাহলে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন।
সুবহানাল্লাহ। নফল ইবাদতের গুরুত্ব মহত্ব বুঝতে পারছেন? আমরা কত নেকি থেকে বঞ্চিত রয়েছি, কত ফজিলত থেকে আমরা বঞ্চিত রয়েছি। আপনি রাস্তায় চলতে একবারে 100 বার গুনতে হবে এমনটা নয়। একবারে আপনি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 20 বার গুনে নিলেন, আবার আরেক নামাজের পরে 20 বার করে এইভাবে করে নিলেন। আপনি রাস্তায় সাইকেল চালাতে চালাতে গুনেন, আপনি দোকানে বসে আছেন এমনি গুনে নিলেন, আপনি বাড়িতে আছেন তাও গুনে নিলেন, এমনকি আপনি অপবিত্র অবস্থায় আছেন তবুও দোয়া বলা চলবে। এটা মনে করেন না, অনেকে আবার মনে করে যে মৌলানা সাহেব এখন তো ফরজ গোসল করিনি, যেহেতু রাতের অবস্থায় আছি তো দোয়া বলা চলবে কি চলবে না? চলবে অবশ্যই। দোয়া শুধু মানে অপবিত্র অবস্থায় কোরআন পড়া, কোরআন হাতে ছোঁয়া এবং সালাত আদায় করা, সিয়াম পালন, এগুলো চলবে না, এগুলো পবিত্র অবস্থায়। বাকি দোয়া টোয়া ইত্যাদি এগুলো সব চলবে। মা ও বোনেরা ঋতু অবস্থায় যদি থাকে বা নেফাসের অবস্থায় যদি থাকে আর এই দোয়াগুলো যদি পাঠ করা চলবে। বুঝতে পারছেন? তাহলে এই দোয়া বললে এই ফজিলত পাবো। এবার আর একটা দোয়ার কথা বলবো, দিয়ে ইনশাল্লাহ ছেড়ে দেবো। সেটা হচ্ছে কি, আর একটা দোয়া আমরা যেটা দোয়াটা জানি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা জানি না আমল করি আমরা, জানি আমরা, কিন্তু কিভাবে মানে একে কাজে লাগাতে হয় এটা আমাদের জানা নেই, নাকি? অনেক মানুষেরই জানা নেই, আমাদেরও জানা ছিল না। অনেক কিছু বই পুস্তক ঘাঁটতে গিয়ে অনেক জিনিস পাওয়া যায়, বুঝতে পারলেন? তো হাদিস পড়তে হাদিসের বিষয়টা দেখেছি, আলহামদুলিল্লাহ। এত সুন্দর হাদিসের মধ্যে কথা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি দিনে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা গোলাম আজাদ করার সম পরিমাণ নেকি দিবেন। এখনো বুঝতে পারেননি গোলাম কাকে বলে? আমরা বুঝতে পারবো না। গোলাম যারা আরবের যুগে, সেই যুগে যখন আল্লাহ রসুলের যুগে যারা বসবাস করতেন, সেই স্বর্ণ যুগে, তারাই জানতে সেই সময়ে দাস দাসী কিনে পাওয়া যেত। তো আমি সেই দিকটা যাচ্ছি না। তো একটা গোলাম আজাদ করা সম পরিমাণ, মেনে নিন আল্লাহর পথে কয়েক কোটি টাকা দান করা। কথা বুঝতে পারছেন? একটা গোলাম আজাদ করা মানে তার বর্তমান মূল্য আল্লাহর পথে কয়েক কোটি টাকা, 2 কোটি 3 কোটি টাকা দান করা। মেনে নিন 2 কোটি টাকায়, অনুমান কথার কথা একটা বলে দিচ্ছি। তো একটা গোলাম আজাদ করা মানে 2 কোটি টাকা। আপনি একবার এই 100 বার এই কালেমাটা যখন দিনে পাঠ করবেন, তখন আপনি 10টা গোলাম আজাদ করার সমপরিমাণ নেকি পেলেন। তার মানে 10 দুগুণা 20 কোটি টাকা দান করে যে নেকি অর্জন করতেন, এই 100 বার কালেমাটা পাঠ করলে সেই নেকি পাবেন। সুবহানাল্লাহ, কত নেকি আমরা মাহরুম হয়ে আছি, আমরা বঞ্চিত হয়ে আছি। আলহামদুলিল্লাহ, যখন থেকে হাদিসটা শুনেছি, যখন আমি পাই আমল করার চেষ্টা করি, আমি নিজে চেষ্টা করি, এবং আপনারাও সকলে ইনশাআল্লাহ আমল করবেন ইনশাআল্লাহ। তারপরে শুধু তাই নয়, তারপরে হাদিসটাতে কি বলা হয়েছে দেখেন, 101 তো হয়েছে, তারপরে তার খাতায় 100টা নেকি লিখা হবে। কি লিখা হবে? 100টা নেকি লিখা হবে, 100টা গুনাহ মাফ করা হবে। এবং বলা হয়েছে সকালবেলায় যদি পাঠ করে তাহলে সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে আমরা এখন সাধারণত মৌলানা সাহেব আমার ছেলেটা কান্না করছে, মৌলানা সাহেব আমার মেয়েটা কান্না করছে, মৌলানা সাহেব আমাকে বাড়িতে মনে হচ্ছে ভয় লাগছে, মৌলানা সাহেব রাতে ঘুমাতে পারছি না, ঘরের ভিতরে কি যেন খটখট করছে। হয় না এরকম? হয় না? কেন হবে না? যেই বাড়িতে আপনি শয়তানকে আশ্রয় দিয়েছেন, যেই বাড়িতে আপনার শয়তানকে জায়গা করে দিয়েছেন, যেই বাড়িতে ঢোকার সময় আপনি সালাম দিয়ে প্রবেশ করেন না, যেই বাড়িতে দরজা খোলার সময় বিসমিল্লাহ বলে খুলেন না, যখন রাত্রে ঘুমাবার সময় হয় তখন আপনি ঘুমাবার সময় দোয়া পাঠ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ঘুমান না, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান না, সেই বাড়িতে শয়তান থাকবে না তো থাকবে কে গো? যেই বাড়িতে আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে, আপনি নিজে গিয়ে সেই বাড়িতে সুন্নাত আদায় করেন না, তাহলে সেই বাড়িতে শয়তানের জায়গা হবে না তো হবে কার জায়গা? আর শয়তান তো আপনার ক্ষতি করার চেষ্টা করবেই। অতএব এই আমলগুলো যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইবারে শেষ একটা হাদিস বলবো, তারপরে আমি ইনশাআল্লাহ ছেড়ে দেব। সেই হাদিসটা রয়েছে বুখারীর হাদিস, সেই হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে। হাদিসটা হচ্ছে, আচ্ছা আমরা আজকে যারা পাগলের মতো বসে আছি, যারা আসতে পারেন তারা আমরাকে পাগল মনে করছে, বুঝতে পারলেন না কথা? যারা আসেনি এখনো হয়তো দোকানে রাস্তাঘাটে বসে আড্ডা দিচ্ছে, এখনো হয়তো চায়ের দোকানে বা যেখানে সেখানে বসে মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছে, আসেনি এই মজলিসে, কি আর যাব, নামাজ তো আমি পড়ছি।
অনেক মানুষের এই চিন্তাধারা নেই, আরে আমি তো নামাজ পড়ছি, কি আর শুনবো এইগুলো কথা। তাহলে এই আসেনি যারা, তারা কত বড় নেকি থেকে বঞ্চিত হলো। এই হাদিসটা বলে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেবো। সেই হাদিসটা কি? হাদিসটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطريق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادوا হালুমু ইলা হাজাতিকুম ক্বালা ফাসাহিকু ফায়াহুফুনাহুম বিআজনি হাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। বলা হয়েছে আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে, আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে যারা শুধু পৃথিবীতে এমন মানুষকে খুঁজে বেড়ান যেই মানুষেরা আল্লাহর জিকির আজকার করছে। এই ধরনের মানুষকে, তাদের এই কাজ, তাদেরকে আল্লাহ শুধু এই কাজের জন্য নিয়োজিত রেখেছেন। তারা পৃথিবীতে ভ্রমণ করে বেড়ান এবং খুঁজে বেড়ান ওই সব মানুষদেরকে যারা আল্লাহর জিকির আজকার করছে। এই খুঁজতে 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 যখন পেয়ে যায় কোনো একজন বান্দাকে বা কাউকে, যখন পেয়ে যায় যে এই একজন ব্যক্তি সে ঘরের ভিতরে বা মসজিদের এক কোনায় বসে বা বাড়ির এক কোনায় বসে বা দোকানে বসে আল্লাহর জিকির আজকার করছে, বা এই যে আমরা এই যে মজলিসে বসে আছি, এই যে মজলিসে আমরা বসে আছি, তো এই যে যখন এই ধরনের কোরআন হাদিসের সভাকে যখন তারা পেয়ে যাবে, তখন ওই ফেরেশতা আরো বাকি ফেরেশতাদেরকে বলবে, কোথায় আছো তোমরা? ডাক দিয়ে বলবে, কোথায় তোমরা রয়েছো? শুনো শুনো, এসো এসো এসো। যাদের জন্য আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি পৃথিবীতে, যাদেরকে আমরা খুঁজে বেড়াচ্ছি, এই যে এখানে এই দল রয়েছে, এই যে এখানে রয়েছো, এখানে এসো। ওই ফেরেশতারা তখন সবাই মিলে তার কাছে চলে আসবে, তাকে ঘিরে নিবে। ঘিরে নেওয়ার পরে বলা হয় যে এত ফেরেশতার সংখ্যা হবে যে আসমান পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে, আসমান পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে। পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে তারা এই অবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তারপরেও ফেরেশতাদের কাছ থেকে শুনবেন, বলবে আচ্ছা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো, কি অবস্থায় দেখে আসলে? তখন বলবে আল্লাহ তোমার বান্দারাকে দেখে আসলাম এমন অবস্থায় যে তোমার প্রশংসা করছিল, তোমার জিকির আজকার করছিল, তোমার বরাত্ব বর্ণনা করছিল এবং তোমার গুণগান করছিল। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে আচ্ছা আমার বান্দারা যে আমার প্রশংসা, আমার বরাত্ব, আমার গুণগান করছিল, তারা কি আমাকে দেখেছে? ওই আমার বান্দারা কি আমাকে দেখেছে? বলে না আল্লাহ তোমাকে দেখেনি। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলল আচ্ছা আমার ওই বান্দারা যদি আমাকে দেখে নিত তাহলে কি করতো? তখন ফেরেশতারা বলল আল্লাহ তোমার ওই বান্দারা যদি তোমাকে দেখে নিত তাহলে আরো বেশি বেশি তোমার জিকির আজকার করতো, আরো বেশি বেশি তোমার বরাত্ব বর্ণনা করতো, আরো বেশি বেশি তোমার প্রশংসা করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এবারে বলবেন আচ্ছা ওরা কি চায় আমার কাছে? এবারে বলবেন যে কি চায় ওরা? তখন বলবে আল্লাহ ওরা তোমার কাছে তোমার জান্নাত চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আচ্ছা ওরা কি আমার জান্নাত দেখেছে? ওরা কি আমার জান্নাত দেখেছে? তখন বলবে না আল্লাহ ওরা তোমার জান্নাত দেখেনি। তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আচ্ছা ওরা যদি আমার জান্নাতের এই নাজ নিয়ামত, এই মানে সুখ স্বাচ্ছন্দ্যে ভরা জান্নাত, যেই জান্নাতের ব্যাপারে মানুষের হৃদয় কল্পনা করতে পারে না, মানুষের বিবেক যে জান্নাতের ব্যাপারে মানে কল্পনাও করতে পারে না, সেই জান্নাতকে যদি তারা, এত সুন্দর জায়গা জান্নাত, এটাকে যদি তারা দেখে নিত তাহলে কি করত? তখন ফেরেশতারা বলবে আল্লাহ যদি তোমার ওই জান্নাতকে তারা দেখে নিত তাহলে জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তারা আরো বেশি বেশি আগ্রহ হতো এবং আরো বেশি বেশি তোমার ইবাদত করতো এবং জান্নাত যাওয়ার জন্য যা কিছু করার তারা তা করতো আরো বেশি বেশি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এইবারে শেষবারে আচ্ছা তারা আমার কাছে কি থেকে পানাহ চাই, কি থেকে পরিত্রাণ চাই? তখন বলবে আল্লাহ তোমার এই যে ভয়ঙ্কর জাহান্নাম রয়েছে, এই জাহান্নামের অগ্নিকুণ্ড, যেই জাহান্নামের ভয়ঙ্কর আগুনের কথা বলা হয়েছে, একটা আগুন জাহান্নামের আগুন আরেকটা আগুনকে কামড়ে খায়, যেই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর জাহান্নাম, যেই জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে যে 1000 নয় 3000 বছর পর্যন্ত ফেরেশতাদেরকে জাল দিয়ে দিয়ে জাহান্নামকে মানে এত উত্তপ্ত করা হয়েছে এবং জাহান্নামের আগুনটা এত কালো হয়েছে, এত কালো এত কালো যে এই জাহান্নামের একটা অংশ যদি পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয় সারা পৃথিবীটা অন্ধকার, এমন অন্ধকার হয়ে যাবে যে মা তার নিজের কোলের সন্তানকে চিনতে পারবে না। এই ভয়ঙ্কর জাহান্নাম, এই জাহান্নামের বিষয় বলা হয়েছে আল্লাহ তোমার এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে তারা পানাহ চায়। তখন ফেরেশতাদেরকে আবার আল্লাহ বলবে ওরে আমার ফেরেশতারা আমার ওই বান্দারাকে আমার এই ভয়ঙ্কর জাহান্নামকে দেখেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ না। ফেরেশতারা বলবে আল্লাহ না তোমার জাহান্নামকে দেখেনি।
তখন এইবারে বলবে, আচ্ছা যদি ওরা আমার জাহান্নামকে দেখে নিত তাহলে কি করত? ফেরেশতারা বলবে, এইবারে আল্লাহ যদি ওরা তোমার জাহান্নামকে দেখে নিত তাহলে জাহান্নাম থেকে আরো দূরে পালাবার চেষ্টা করত, এবং আরো তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়ার সেইগুলো তারা বেশি বেশি করে নিত এবং জাহান্নাম থেকে দূরে পালাবার চেষ্টা করতো বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এইবারে শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে ফেরেশতারা তোমরা শুনো, আমার বান্দারা আমাকে দেখেনি, আমাকে না দেখার পরেও তারা আমার জিকির আজকার করছে, আমার বরত্ব বর্ণনা করছে, আমার প্রশংসা করছে, আমার জান্নাতকে দেখেনি, তারপরে জান্নাত পাওয়ার জন্য তারা এত লালায়িত, এত আশা আকাঙ্ক্ষিত, তারপরে আমার জাহান্নামের ভয়ঙ্কর আগুনকে দেখেনি, শুধুমাত্র শুনে শুনে তারা এত জাহান্নামের আগুন থেকে আমার কাছে পানা চায়, এই জাহান্নামের আগুনকে ভয় করে। জেনে রেখে দাও ফেরেশতারা, ফাউশহিদুকুম ইন্নী কদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা তোমরা সকলেই সাক্ষী থাকো। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, হে ফেরেশতারা তোমরা সকলেই সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মজলিসে বসে আছে, আমরা মনে করছি এমনি বসে আছি, কোনো লাভ নেই আমাদের, যার কারণে তো অনেকে আসেনি, লাভ নেই বলে তো অনেকে আসেনি। শুধু তাই নয়, এইবারে ফেরেশতা বলবে, আল্লাহ তোমার ওই বান্দাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে যার আসার ইচ্ছা ছিল না, এমন একজন ব্যক্তি ছিল যার আসার ইচ্ছা ছিল না, কিন্তু যাক কোরআন হাদিসের আলোচনা যখন হচ্ছে তো যাক ওখানে গিয়ে শুনে বসি, একটু বাইরে কেন কোথাও সময় কাটাবো, ওখানে গিয়েই বসি। আল্লাহ তোমার ওই বান্দাটা এরকম করে চলে এসছে, আল্লাহ বলবে ওকেও আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কত বড় দয়ালু, কত বড় আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল, আল্লাহ ক্ষমাশীল। ব্রাদারান ইসলাম, তাহলে আমরা বুঝতে পারলাম নফল ইবাদতের গুরুত্ব এবং মাহাত্ম্য। আমরা এই সব ইবাদতগুলো থেকে বঞ্চিত ছিলাম, যার কারণে আমরা যে বঞ্চিত থাকার মেন কারণ হচ্ছে যে আমরা যেহেতু এই সব বিষয়গুলো অনেকেরই জানা ছিল, আবার অনেকেরই জানা ছিল না। যাদের জানা ছিল না, আশা করছি আপনারা যারা এখানে বসে আছেন তারা আশা করছি জানতে পেরে গেছেন। লাইভে হয়তো মোবাইলে চলছে, ইনশাল্লাহ তারা যারা শুনছেন তারাও এইগুলোর উপরে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন, এবং আমরা সকলেই আজ থেকে এটা প্রতিজ্ঞা করে নেব যে আমরা যথারীতি চেষ্টা করব যে আমরা বেশি বেশি যেন ফরজ ইবাদতের সাথে পরে আমরা যথারীতি যেন নফল ইবাদতগুলো নফল ইবাদতের উপরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তার জন্য তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে বিষয় বুঝার মধ্যে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা বলতে পারেন আমাকে, এখানে আমি আছি, শেখ সাহেবও আছেন, আমিও আছি, আপনারা বলতে পারেন, ইনশাআল্লাহ সেটাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হতে পারে আমার ভাষার দ্বারা দিয়ে অনেকে হয়তো বুঝতে নাও পারেন, তো যদি না বুঝতে পারেন আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দেবো, আপনারা জিজ্ঞাসা করতে পারেন এই বিষয় নিয়ে। শুধু অন্য কোনো বিষয়ের ব্যাপারে আমি এখন বললে আমি বলবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সত্য কথা বলার এবং শোনার, তারপরে তার উপরে আমল করার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।